হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমরা এখন রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে যাব, মানে ওখানে একটু মেলা হচ্ছে, বই মেলা, সেখানেই যাওয়ার ইচ্ছা। চলো যাই। কয়েকদিন ধরে তো কালী পুজোর মেলা হয়েছে, সেটা দেখেছি। আজকে 1 তারিখ থেকে মানে শুরু হয়েছে মেলা। 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত থাকবে। যারা যারা চাইছো দেখতে আসবে তারা এসো। চলো আজকে আমরা বই মেলার উদ্দেশ্য করেই যাচ্ছি। তোমাকে যাওয়ার আগে ঘুম এসে গেল নাকি? ঘুম এসে যাচ্ছে মনে হচ্ছে। আর তারপর আজকে একটু কি বই কিনবা? ধর কি তুমি কি বই কিনবি? তুমি কি বই কিনবে? তুমি কি বই কিনবা? আমি তো ও কিছু কিনবে না, কানে কানে ওর কি খাবি? তো খাবার পাওয়ালে সেটা খাবে। হ্যাঁ, আমি যে ইংলিশ স্টোরি বই কিনবো। ইংলিশ স্টোরি? আচ্ছা ঠিক আছে। ওর শুধু ইচ্ছা যে বাজারে যাব, একটু খাবো, ফুচকা খাবো, এটা খাবো, সেটা খাবো। চেহারাটা তো ঠিক আছে। ঠিক আছে চলো বাই, দেখতে থাকো বগুলা বই মেলা। ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে বইমেলা হচ্ছে সেখানে। আর এটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু বগুলা কলেজ মাঠেই বইমেলাটা হয়। তো দেখো যেই এসেছি ঠিকই, কিন্তু পার হতে আর পারছি না, এত জ্যাম পড়ে গেছে, এত ভিড়। তো তারপরে তোমার দাদা ভাই গাড়ি রেখে তারপরে আমাদেরকে নিয়ে এগোচ্ছে। আর সন্ধ্যাবেলাটাই প্রচণ্ড ভিড় হয়, বুঝতেই পারো, কারণ রাস্তাঘাট প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এখন চলো আমরা একটু ভিতরের দিকে যাই। সামনে দুই ধারে সুন্দর সুন্দর দোকানপাট বসেছে, মানে ছোটোখাটোর মধ্যে ভালো হয়, বেশ সুন্দর মেলাটা। আর এখানে আসার পরে এখানে দেখলাম বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনুষ্ঠানগুলো দেখবো কী করে? অনুষ্ঠান হচ্ছে, বক্তব্য রাখছে অনেকে অনেক রকম শিক্ষা বিষয়ক নিয়ে, কিন্তু এই যে এদের জ্বালায় কি দেখার জো আছে? বা একটু বসার জো নেই, মানে একটু যে শুনবো বসবো, এক ফোঁটা স্থির থাকবে না। আর এখন এই যে পা পেয়েছে, মানে কোলে তো থাকবেই না, কোলে এক ফোঁটা উঠতে চায় না। কোলে অল্প একটু উঠে যেই একটু খোলা মাঠ ফাট পাবে অমনি নেমে পড়বে। আর এসেই যার যেদিকে নজর দেখো, আর সামনে আরও পরেও বটে, ওদের নজরে বেশি সবগুলো পড়ে। দেখো এসে শুরু করে দিয়েছে বেলুন নেবে বলে। আর বড়োবাবু বলছে এই না তুই নিবি না, তুই শুধু ফাটিয়ে ফেলিস বেলুন বলে ওকে ওখান থেকে টানতে টানতে নিয়ে চলে আসলো। বড়োবাবু বাদে বিরক্ত হয়ে যায়। আর আমি ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় নিয়ে তারপরে যাব, কারণ এখন দিলে সত্যি সত্যি ও খেলা করতে করতে হয়তো ফাটিয়েই ফেলবে। তো দেখো এখানে এখন আমরা চলে এসেছি বুক স্টলগুলোতে একটু বই দেখতে। তো এখানে আমার বাবু একটা বই পছন্দ হয়েছে, যেটা ওর এখনও সে বয়স হয়নি বই নেওয়ার, ওই বইটা নেওয়ার মতো, কিন্তু পাশাপাশি ও একটা ড্রয়িং বুকও পছন্দ করেছে। আর ড্রয়িং বুক তো রেগুলার কিনতেই থাকি, ও এখান থেকেই কিনবে। আমি বললাম পরে কিনে দেবো, আর ও বললো না আমি এখান থেকেই কিনবো। তো যাই হোক ওর জন্য একটা ড্রয়িং বুক নেওয়া হলো, আর পাশাপাশি ছোটোটার জন্য দুটো বই নেওয়া হলো। এখন তো আগের বারও আমি ছোটো ছোটো 2-3টে বই নিয়েছিলাম, কিন্তু সেই বইগুলো মানে ওরা এত দুষ্টুমি করে না, ওই করতে করতে ছিঁড়ে ফেলে যায়। আর এবছরও ওই জন্য এক্সট্রা 2টো বই নিলাম। আর এখানে দেখো বললাম না কার আবার এর মধ্যে বল পেয়ে গেছে, বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আমি একটা আবৃত্তির বই দেখছিলাম, যেইটা আমি ভাবছিলাম আমার কাছে যে আবৃত্তির বইগুলো রয়েছে না, সবই বেশিরভাগই না মানে একটু বড়োদেরই। তো আমি ভাবলাম এমন একটা বই নেব যেটা বড়োদের ছোটোদের উভয়েরই হবে, কারণ মাঝে মাঝে বড়োবাবুকে যখন আমি আবৃত্তি করাই তখন ওর একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমার বইগুলো সবই বড় বড়, তারপর আবৃত্তিগুলো একটু অন্যরকম, তো তখন ওর বিরক্তিও লাগে। তো ভাবলাম এমন কিছু নেবো যেটা দুজনেই হয়ে যাবে। তো ওখান থেকে নিয়ে এখানে আবার দেখো বুক স্টল তো রয়েছে, পাশাপাশি কিন্তু খাবারের দোকানও আছে প্রচুর। এখানে এসে বার্গার অর্ডার করা হয়েছে, এর মধ্যে টানাটানি শুরু করে দিতে ছোটোটা, বড়োটা বার্গার খেতে বসেছে, আর এর মধ্যে ছোটোটা গিয়ে দেখছো কী করছে। এখন ওকে হাতে করে দিতে হবে, হাতে নিয়ে খাবে। ওকে এখনও হাতে নিয়ে খেয়ে খাওয়ার মতো হয়েছে? আর যে যখন যেটা বলবে খাওয়ার, ও খেতে গেলে ও ঠিক যেইভাবে খাবে ওকেও ঠিক সেইভাবে খেতে হবে। তো দেখো কাঠি দিয়ে খাচ্ছিল, কাঠিটা তো ভিতরে ভরা ছিল, সেইটা টেনে বার করেছে, বার করে ও ভেবেছে কাঠি দিয়ে মনে খেতে হয়।
হ্যাঁ, এর আগের দিনে সেই চপস্টিক নিয়ে গেছিলো মেলা থেকে, সেই চপস্টিক দিয়ে ও দাদাকে খেতে দেখেছে। সেই যে দেখেছে, দেখে ও এখন ওইভাবে খাওয়া স্টার্ট করেছে সব জিনিস। তো যাই হোক, একটু ঘোরাফেরা তো করলাম। করার পরে বিভিন্ন কীর্তিকলাপ এদের দেখতে দেখতে হয়ে যায়। এর মধ্যে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো ও আবার ছোটো বাবির জন্য একটা বেলুন কিনে দিল। তো বলছে বেলুনটা পেয়ে তো ভীষণ খুশি হয়েছে, কারণ অনেকক্ষণ থেকে তো ওর বেলুনের দিকে নজর ছিলই, তো ইচ্ছে করে কিনে দিচ্ছিলাম না। হ্যাঁ, কিন্তু বেলুনটা মানে বাড়ির পর্যন্ত যায়ও নি, ওখানেই ফাটিয়ে ফেলেছে, যেটার ভয় পাচ্ছিলাম আর কি। এর মধ্যে এক ঘটনা ঘটেছে, মানে এর মধ্যে একটা বাচ্চা আমাদের সঙ্গেই সব ছিল, হঠাৎ করে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও চলে গেছে পাশে একটা মাঠে, সেই মাঠে। আর আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছি, এই রে আমার বাবু যেভাবে দৌড়াদৌড়ি করছে ও না হারিয়ে যায়। ফাইনালি কিন্তু বাচ্চাটাকে পাওয়া গেছিলো। তারপর সবাই মিলে খোঁজাখুঁজির পর দেখলো ওখানে বসে আছে। মানে আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম বলে আমি আবার তাড়াতাড়ি করে আমি দেখলাম যতক্ষণ মেলায় থাকবো ততক্ষণ ওরাও ওই দৌড়াদৌড়ি করবে, হুটোপাটা করবে, ওর থেকে বাবা বেরিয়ে যায়। কারণ মানে মোটামুটি বইটই কেনাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, ভেবেছিলাম একটু বাজারে যাব, তারপরে ওরা এত দুষ্টুমি করছিল দেখে তারপরে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। এই যে বড়বাবুর জন্য একটা ড্রয়িং বুক নিয়েছি তোমাদের। আর ও ড্রয়িং বুক কিনে কিনে আর হয় না, ঠিক আছে, ও কিনতেই থাকে ড্রয়িং বুক। মানে ড্রয়িং করতে ভালোবাসে, আর আমি তো এবার কী করি বলতে, ইচ্ছে করে আরও কিনে দিই। তার একটাই কারণ, মাঝে মাঝে না এগুলো দিয়ে একটু টাইম পাস করানো যায়। বাচ্চারা যে সবসময় ফোন আর ফোন, কিন্তু ও চটজলদি কীভাবে যে করে ফেলে এটাও মুশকিল। যাই হোক, আজকে আবার একটা নিল একটা ড্রয়িং বুক। আর ছোটার জন্য দুটো বই নিয়েছি। তো প্রথমে একটা বই নিয়েছিলাম, নেওয়ার পর দেখি এই বইটাতে সব আছে ওইটার থেকে। তারপর ওটা আবার নিলাম। আর তারপর কী বলতো, ওদের তো লাগে, ওরা ছিঁড়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। তো ভাবলাম দুটো লেগেই যাবে, অসুবিধা নেই। এর আগে পরেও অনেকবার নেওয়া হয়েছে, সবই ছিঁড়ে টিড়ে একার করে ফেলেছে। বাচ্চাদের তো এটাই স্বভাব, ওরা ছিঁড়বে টিড়বে এই করবে। আর আমার জন্য একটা কবিতা আবৃত্তির বই নিয়েছি, যেটা আমি প্রথম থেকেই তোমাদের বলছিলাম যে এমন একটা আবৃত্তি নেব যেটা আমি ওকেও শেখাতে পারবো, মানে আমার বড় বাবুকেও শেখাতে পারবো, আবার আমারও হয়ে যাবে, বড় ছোট সবারই হবে। এখানে দু রকমই আছে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকে আছো যারা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। টাটা, বাই।